ডিবির পরিচয় দিয়ে, র্যাবের পরিচয় দিয়ে বা অন্য কোনো বাহিনীর পরিচয় ভাবে চিন্তায় হয়। এখন এটি যদি পাবলিক ধরেছে, ধরা না পড়লে তো দায়িত্বটা ডিবির উপরে চলে আসতো। এই জনগণকে ধন্যবাদ জানাই। আসলে ইদানিং আমরা দেখছি বেশ আমাদের জনসাধারণ স্বতঃস্ফূর্ত হয়ে অপরাধীকে ধরে দিচ্ছে, এটা আমাদের জন্য ভালো। তবে আমাদের উচিত হবে, আগেও বলেছি, যে ক্রিমিনালগুলোকে ধরে ফেলা এবং তাদেরকে আইডেন্টিফাই করা। আমাদের জেলায় কতজন আছে, তারা কে কোথায় আছে, এগুলি আমাদের যদি মনিটরিংয়ের মধ্যে থাকে তাহলে এই সংখ্যা আরও কমে যাবে, অপরাধের প্রবণতা জিরো না হলেও অনেক কমে যাবে। তো যেটি বলেছেন যে ডিবির পরিচয় চিন্তাই করলো, 27,000 টাকা চিন্তাই করেছে, তো তাকে ধন্যবাদ দিয়ে ধরে দিয়েছে, আমরা তাকে দিয়েছি এবং আইনগত ব্যবস্থা হবে। এবং তার সাথে যদি আর কোনো গ্রুপ থেকে থাকে সেগুলি আমরা বের করব। আমার কাছে এখন তথ্য আসে নাই, আমি খবরটা জানি যে ধরা পড়ছে। আছে নাকি? এটা জনসাধারণের যেটা করতে হবে সেটা হলো যে তারা যেন এইটাকে মানে আইনটা বেশ হাতে তুলে না নেয়। যেমন শিবগঞ্জের একটা ঘটনা, গরু চোরকে মারতে গিয়ে মেরেই ফেলছে, হ্যাঁ, এবং সে মোটামুটি না বাঁচার মতো অবস্থা। তারপরে আরও কিছুদিন আগে আপনারা ভোলাহাটে একটা ঘটনা জানেন যে 4 জনের মধ্যে 2 জনকে ওরা মেরেই ফেলছে। হ্যাঁ, তো এটির কারণটা আছে। কারণটা যখন ওরা জনগণ বিশ্বাস করে যে একে না মারলে আর কাজ হবে না, আবার করবে অথবা বিচার হবে না, এই জাতীয় একটা চিন্তা থাকে। আবার অনেক সময় এমন হয় যে এরা আবার দ্রুত আবার বের হয়ে আসে জেল থেকে। সে কারণে মানুষ এই ধরনের ডিসিশন নেয়। তবে এটি আমি মনে করি যে এক্ষেত্রে আপনারা সবাইকে বলবেন যে আইন নিজে না নেয় ভালো হাতে পেয়ে। তারপরে উপরে আমাদের নদীর উপরে একটা ঘটনা ঘটলো, একটা গাঁজাখোরকে মেরে ফেললো, যে কি যেন নাম, নিজাম। হ্যাঁ, ওইটা সেই ঘটনা এরকম, ওই ঘটনায় প্রায় 10-12 জন লোক জড়িত ছিল। মানুষের আস্থা থাকা দরকার যে আইন শৃঙ্খলা বাহিনী থাকা উচিত। আরে